এখানে শুধু সুফিবাদ প্রচার করা হয়। লাইক দিন, শেয়ার করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আধ্যাত্মিক ও মারিফাতি জ্ঞানের পিপাসু প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি বারাকাতুহু। আজকের এই বিশেষ ভিডিও উপস্থাপনাটি মানব জীবনের সবচেয়ে গোপন ও মারিফাতি রহস্য নিয়ে তৈরি। সুফি আরিফ এবং আউলিয়াদের গভীরতম উপলব্ধি অনুযায়ী পবিত্র আল কোরআনে 114টি সূরা কিভাবে আমাদের এই সূক্ষ্ম মানবদেহের আমলে সগীর বা ক্ষুদ্র বিশ্বে অবস্থান করছেন, আজ আমরা তা প্রমাণসহ আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচক হিসেবে আপনাদের সামনে উপস্থিত রয়েছি আমি জাহিদ সরকার আল চিস্তি নিজামি, পীর কিবলা চিস্তিয়া দরবার শরীফ। আমাদের চ্যানেলের নাম জাহিদ সরকার আল চিস্তি নিজামি। সবাই ধৈর্য ধরে কোনো অংশ না টেনে সম্পূর্ণ আলোচনা মনোযোগ দিয়ে শুনুন এবং আধ্যাত্মিক জগতের এক অনন্য সফরে প্রবেশ করুন। প্রিয় হাকিকতের সন্ধানী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি অতি বিলম্বে তাদেরকে আমার নির্দেশনাবলী প্রদর্শন করব বিশ্বজগতে এবং তাদের নিজেদের মধ্যে, যার ফলে তাদের কাছে ফুটে উঠবে যে এ কোরআন সত্য। সূরা হামিম সেজদা আয়াত নাম্বার 53। এই আয়াতটি প্রমাণ করে যে বাহিক জগতের মতো মানুষের ভিতরেও একটি আল্লাহর এক বিশাল মহাবিশ্ব লুকিয়ে আছে। সুফি পরিভাষায় একে বলা হয় ক্ষুদ্র বিশ্ব বা মাইক্রোকসম। আজ আমরা জানব কিভাবে 114টি সূরা আমাদের এই অস্তিত্বে কম্পিত হচ্ছে। হযরত আলী কারিমুল্লাহু আজহু ইরশাদ করেছেন, তোমরা মনে করো তোমরা একটি ক্ষুদ্র কায়া, অথচ তোমাদের ভিতরেই লুকিয়ে আছে এক বিশাল মহাবিশ্ব। ওলিয়া উলিয়াগণ বলেন, মহান আল্লাহ যেমন এই বিশ্ব সৃষ্টি করেছেন, কোরআন নাজিল করেছেন, ঠিক তেমনি মানুষের এই 3.5 হাত বডিতেও পুরো কোরআনের একটি আধ্যাত্মিক সংকরণ বা লতিফা রেখে দিয়েছেন। চিকিৎসা বিজ্ঞান এবং প্রাচীন আধ্যাত্মিক শাস্ত্রের গভীরে বিশ্লেষণ করলে দেখা যায় মানবদেহের গঠন ও মেরুদণ্ডের সূক্ষ্ম উপাদানগুলোর সাথে সূরার সংখ্যার এক অলৌকিক মিল রয়েছে। সুফি গবেষকগণ বলেন, মানুষের মেরুদণ্ড ও প্রধান সন্ধি স্থলগুলোর ভেতরে লুকিয়ে থাকা আধ্যাত্মিক শক্তি কেন্দ্রগুলোর সংখ্যা 114টি। প্রতিটি কেন্দ্রে পবিত্র কোরআনের এক একটি সূরার নূরের সাথে সংযুক্ত। পবিত্র কোরআনের প্রথম সূরা হলো সূরা ফাতিহা। একে বলা হয় উম্মুল কিতাব বা কোরআনের মা। মানবদেহের অবস্থান হলো মানুষের মস্তক বা মস্তিষ্ক। মাথা যেমন পুরো দেহের নিয়ন্ত্রণ করে, তেমনি সূরা ফাতিহা পুরা কোরআনের সারমর্ম ধারণ করে। মাথার 7টি প্রধান ইন্দ্রিয় ছিদ্র, 2 চোখ, 2 কান, 2 নাক ও 1 মুখ সূরা ফাতিহার 7টি আয়াতের সাথে সরাসরি সম্পর্কিত। পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা হলো সূরা বাকারা। মানবদেহে এর রহস্যময় অবস্থান হলো মানুষের বক্ষপট বা ফুসফুসের বিস্তৃত। ফুসফুস যেমন বাতাস ও জীবন শক্তি ধারণ করে, ঠিক তেমনি সূরা বাকারা মানুষের জীবন শক্তি পরিচালনার সমস্ত মৌলিক বিধান ও আধ্যাত্মিক সুরক্ষার ঢাল হিসেবে বক্ষে অবস্থান করে। সূরা আল ইমরান মানুষের মেরুদণ্ড প্রতিনিধিত্ব করে। মেরুদণ্ড যেমন মানুষকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকার শক্তি দেয়, তেমনি এই সূরা ঈমান ও বিশ্বাসের উপর অবিচল থাকার আধ্যাত্মিক মেরুদণ্ড গঠন করে। নিসা শব্দের অর্থ নারী। সুফি তত্ত্ব অনুযায়ী মানুষের দেহের ভিতরে যে মমতা, পূর্ণ উৎপাদন ক্ষমতা, রক্তপিণ্ডিকা সৃষ্টি এবং জরায়ুর মতো জীবন উৎপাদনকারী সূক্ষ্ম শক্তিগুলো রয়েছে, তা সূরা নিসার আধ্যাত্মিক নূরে পরিচালিত হয়। মায়েদা শব্দের অর্থ খাদ্য পরিবেশিত দস্তরখান। মানবদেহের পাকস্থলীয় পরিপাপক স্তন্ত্র হলো এই সূরার প্রতীক। মানুষ যা আহার করে তা কিভাবে শক্তিতে রূপান্তরিত হবে এবং নফসের উপর তার কি প্রভাব পড়বে তা এই সূরার হাকিকতের সাথে যুক্ত। সূরা আল আনআম এই সূরাটি মানুষের ভিতরের পাশবিক ও জৈবিক
কুবৃত্তি নফসে আম্মারাকে নিয়ন্ত্রণ করে আমাদের পঞ্চম ইন্দ্রিয় যখন লাগামহীন হয়ে যায়, তখন এই সূরার ভিতরের ঐশ্বরিক আলো সেই নফসকে শান্ত করার বা শান্ত করতে সাহায্য করে। আরাফ হলো স্বর্গ ও নরকের মধ্যবর্তী উঁচু প্রাচীর। মানুষের বুকে যে বিবেক বা নফসে লাউয়ামা রয়েছে, যা ভালো মন্দের পার্থক্য নির্ধারণ করে এবং পাপ করলে অনুতপ্ত হয়। সুফিদের মতে তা সূরা আল আরাফের আধ্যাত্মিক স্তর। আমাদের দেহে যে রোগ প্রতিরোধের ক্ষমতা রয়েছে, যা বাইরের জীবাণু শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে দেহকে রক্ষা করে, তা সূরা আনফালের, যা যুদ্ধলব্ধ সম্পদের সাথে সম্পর্কিত আধ্যাত্মিক শক্তির বহির্প্রকাশ। হৃদয়ের গভীরে যখন আল্লাহর ভয়ে বা ভালোবাসায় অনুশোচনা জাগে এবং চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, তখন বুঝতে হবে সূরা আত-তাওবার হাকিকত সচল হয়েছে। এই সূরায় যেমন বিসমিল্লাহ নেই, তেমনি খাঁটি তওবাকারীর হৃদয়ে দুনিয়ার কোনো অহংকার বা লৌকিকতাও থাকে না। সূরা ইউনুস। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে অন্ধকারে যেভাবে জিকির করেছিলেন, মানুষের ফুসফুসও হৃদয়ের অন্ধকূপে যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা জিকির জারি হয়, তখন দেহের ভিতরের সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। সূরা হুদ। এই সূরাটি অত্যন্ত ভারী এবং গম্ভীর। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সূরাটি আমাকে বিদ্ধ করে দিয়েছে। মানুষের দেহের যে সহনশীলতা ও বার্ধক্যের হাকিকত, তা এই সূরার সাথে সম্পর্কিত। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের আলো মানুষের চেহারার নূর এবং চোখের জ্যোতির মধ্যে নিহিত। সুফিদের মতে চোখের জ্যোতির ভিতরে যে মারিফাতি দৃষ্টি, তা সূরা ইউসুফের রুহানিয়াত থেকে আসে। রাদ মানে বজ্রপাত। মানুষের কণ্ঠনালীর ভিতর থেকে যে আওয়াজ, জিকিরের গর্জন এবং সত্যের বাণী নির্গত হয়, তা সূরা রাদের আধ্যাত্মিক তরঙ্গের সাথে সম্পর্কিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে নমরুদের আগুনকে শান্ত করেছিলেন, ঠিক তেমনি মানুষের কলবে যখন আল্লাহর ইশকের আগুন জ্বলে ওঠে এবং নফসের আগুন শান্ত হয়, তখন সেখানে সূরা ইব্রাহিমের মারিফাত প্রকাশ পায়। আমাদের দেহে যে চামড়া বা ত্বক পুরো দেহকে ঢেকে রেখেছে এবং সুরক্ষিত রাখছে, সুফি তত্ত্ব অনুযায়ী তা সূরা আল হিজরের। সুরক্ষিত শহর বা পথ আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। সূরা আন নাহল। নাহল মানে মৌমাছি। মৌমাছি যেমন সুশৃঙ্খলভাবে মধু সংগ্রহ করে, মানুষের মস্তিষ্কও মেরুদণ্ডের স্নায়ুতন্ত্র তেমনি সারা দেহের সংকেত পাঠায়। এই হরমোন গ্রন্থিগুলো দেহের কল্যাণকর রস বা মধু রক্ষণ করে। মানুষের রূহ যখন ধ্যানের মাধ্যমে, জিকিরের মাধ্যমে আল্লাহর সান্নিধ্যে ঊর্ধ্বে গমন করে, যাকে সুফিগণ রুহের মেরাজ বলে, তা সূরা বনি ইসরাইলের নৈকট্যের আলোর মাধ্যমে ঘটে। সূরা আল কাহফ। আমাদের হৃদয়ের গভীরে যে নির্জনতা বা ধ্যানমগ্ন অবস্থা রয়েছে, যেখানে দুনিয়ার কোনো কোলাহল পৌঁছায় না, সেটি হলো মানুষের ভিতরের কাহফ বা গুহা। এখানে বসেই সালেক আল্লাহর সন্ধান পায়। নফসের যখন পরিশুদ্ধি ঘটে এবং তা সমস্ত দুনিয়াবি পরিষ্কলতা থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ পবিত্র হয়, নফসে মোতামাইন্না, তখন তা সূরা মারিয়ামের আধ্যাত্মিক পবিত্রতার রূপ ধারণ করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাব্বাহার বাণী শুনেই ঈমান এনেছিলেন। মানুষের কানের ভেতরে যে আধ্যাত্মিক শ্রবণ শক্তি, হক্কানি আওয়াজ শোনার ক্ষমতা, তা সূরা তাব্বাহার নূরের সাথে যুক্ত। সূরা আল আম্বিয়া। আমাদের দেহের অঙ্গগুলো যেভাবে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে, তেমনি এই সূরাটি সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের
এক সুতোয় গেঁথেছে দেহের প্রতিটি প্রধান অঙ্গ, যেমন একজন আধ্যাত্মিক প্রহরীর মতো কাজ করছে। সূরা আল হজ। হাজিগণ যেমন কাবার চারিদিকে তাওয়াফ করে, ঠিক তেমনি মানুষের ভিতরের রূহ যখন প্রতিক্ষণ আল্লাহর স্মরণে কলবে তাওয়াফ করে, তখন দেহের ভেতরে হজের হাকিকত কায়েম হয়। মুমিনের কপালে সেজদার যে নূর চমকায় এবং নামাজের মাধ্যমে যে খুশগুজু তৈরি হয়, তা মানুষের ললাট বা কপালে থাকা সূরা আল মুমিনের আধ্যাত্মিক স্পন্দন। আল্লাহ তাআলা আসমান ও জমিনের নূর, মানুষের চোখের ভিতরের যে কালো মণি, যার মাধ্যমে মানুষ আলো দেখতে পায়, এবং অন্তরের যে চোখ বসিরাত, যার মাধ্যমে আল্লাহকে চেনা যায়, তা সরাসরি সূরা আন নূরের উৎস। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা মানব দেহে কোরআনের সূক্ষ্ম বিন্যাস সম্পর্কে জানলেন, কিন্তু এই যে তথ্য, এই যে রহস্য, এইগুলো কেবল বই পড়ে বা শুনে অর্জন করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন একজন কামেল পীর বা আধ্যাত্মিক গুরুর দিক নির্দেশনা। মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার নৈকট্য লাভের উসিলা অন্বেষণ করো। সূরা মায়েদা আয়াত নাম্বার 35। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামানার বা সময়ের ইমাম বা বায়াত গ্রহণ না করে মৃত্যুবরণ করলো, সে জাহিলিয়াতে মৃত্যুবরণ করলো। তাই নিজের নফসকে পরিশুদ্ধ করতে, দেহের ভিতরের 114টি সূরার নূরকে জাগ্রত করতে এবং আল্লাহ ও তার রাসূলের খাঁটি আশেক হতে আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান। আপনারা চিস্তিয়া দরবার শরীফে এসে জাহিদ সরকার আল চিস্তি নিজামী পীর কেবলার কাছে বায়াত গ্রহণ করুন। দরবারের দরজা আপনাদের সবার জন্য উন্মুক্ত। মারিফাতের লাইনে যারা নিজেদের অন্ধত্ব দূর করতে চান, তাদের জন্য এক মহাজাগরণী কিতাব হলো কাজী বেনজির হক চিস্তি সাহেবের অমর সৃষ্টি বেহুশের চৈতন্য দান। এই কিতাবটি সাধারণ কোনো বই নয়, এটি আধ্যাত্মিক জগতের এক অমূল্য পথ প্রদর্শক। যারা গাফিলাতের ঘুমে মগ্ন, যাদের অন্তর মরে গেছে, যাদের অন্তরে জিকিরের আলো জ্বালিয়ে দিতে এই কিতাবটি সঞ্জীবী সুধার মতো কাজ করে। মানবদেহের হাকিকত, নফসের মাকাম এবং চিস্তিয়া তরিকার অতি গোপন আধ্যাত্মিক সাধনাগুলো এই কিতাবে অতি সহজ ও প্রাঞ্জল ভাষায় উন্মোচন করা হয়েছে। আপনি যদি আধ্যাত্মিক পথের সত্যিকারের যাত্রী হতে চান, তবে আজই এই কিতাবটি সংগ্রহ করুন। বইটি পড়ার পর আপনার ভিতরের জগৎ সম্পূর্ণ উল্টাপাল্টা হয়ে যাবে এবং আপনি খোদার প্রেমে দেওয়ানা হয়ে যাবেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের কাছে সুফিবাদ, মারিফাত, হাকিকত এবং তাসাউফ শাস্ত্রের সকল প্রকার দুর্লভ বিখ্যাত বইগুলো পাওয়া যায়। পীর ওলিয়া উলিয়াদের জীবনী থেকে শুরু করে জিকিরের নিয়ম, লতিফা সাধনার বইসহ আধ্যাত্মিক জগতের যে কোনো বইয়ের জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা চিস্তিয়া দরবার শরীফে যোগাযোগ করে বইগুলো সংগ্রহ করতে পারেন। প্রিয় দিনী ভাইয়েরা, চিস্তিয়া তরিকার আদর্শ, শান্তি ও মানবতার বাণী সমাজে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমাদের সুফি সেবা ফাউন্ডেশন। এটি কেবল একটি সংগঠন নয়, এটি খাজা মাইনুদ্দিন চিস্তি গারিবে নওয়াজ রহমাতুল্লাহ এর সেই লঙ্গরখানা ও মানব সেবার আধুনিক রূপ। এই সংগঠনের মাধ্যমে আমরা একদিকে যেমন চিস্তিয়া তরিকার খানকা ও আধ্যাত্মিক সংস্কৃতির উন্নয়ন করছি, অন্যদিকে এতিম, দুস্থ, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সুফিবাদের মূল শিক্ষা, সবার উপর মানুষত্ব, খোদার সৃষ্টিকে ভালোবাসা, তা বাস্তবায়ন করছি। আপনাদের সবার প্রতি আমার আকুল আবেদন, আপনারা এই মহতী মানবিক ও রুহানি কাফেলায় সামিল হন, সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হন এবং আপনার উপার্জিত অর্থের একটি অংশ দিয়ে মানব সেবা ও তরিকার প্রসারে অংশ নিন। আসুন আমরা
সবাই মিলে এই সংগঠনের হাতকে শক্তিশালী করি। মানুষের ভিতরে যে বিচার বুদ্ধি, যা হকের সাথে বাতিলের চিরন্ত পার্থক্য দেয়, সুফিগণের মতে তা সূরা আল ফুরকানের রুহানি আলো। সূরা আশ-শুরা। শুআরা মানে কবিগণ। মানুষের মনের ভেতরে যে সূক্ষ্ম অনুভূতি, সুন্দর ভাষা বলার ক্ষমতা এবং ঐশ্বরিক প্রেমের কবিতা বা গজল গাওয়ার যোগ্যতা, তা এই সূরা শুরার হাকিকত। সূরা আন-নামল। নামল অর্থ পিপিরা। হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে পিঁপড়া যেভাবে কথা বলেছিল, মানুষের নফস যখন আল্লাহর বরত্বের সামনে নিজেকে পিঁপড়ার মতো ক্ষুদ্র ও বিনয়ী মনে করে, তখন দেহে এই সূরার প্রভাব প্রকাশ পায়। আমাদের মস্তিষ্কের পিছনে যে স্মৃতিকোষ বা মেমোরি রয়েছে, যেখানে মানুষের ছোটবেলা থেকে আজ পর্যন্ত সমস্ত ইতিহাস জমা থাকে, তা সূরা আল কাসাসের ইতিহাস কাহিনী প্রতিচ্ছবি। সূরা আল আনকাবুত। আনকাবুত মানে মাকড়সা। মানুষের মন যখন দুনিয়ার ক্ষণস্থায়ী মোহ দিয়ে মাকড়সার জালের মতো দুর্বল ঘর বানায়, তখন এই সূরা মানুষকে সতর্ক করে যে দুনিয়ার জাল ছিঁড়ে আল্লাহর মজবুত রজ্জু ধারণ করো। আমাদের শরীরে যে লাখ লাখ লোমকূপ রয়েছে, যা আধ্যাত্মিক ইশারা অনুযায়ী তা সূরা আর রুমের সূক্ষ্ম নূরের সাথে যুক্ত, যা জিকিরের সময় শিউরে ওঠে। সন্তানকে হযরত লোকমান যে উপদেশ দিয়েছিলেন, মানুষের ভিতরে যে পিতৃত্ব সুলভ ভালোবাসা এবং গভীর আধ্যাত্মিক প্রজ্ঞা, তা সূরা লোকমানের মাকাম। সূরা আশ-সিজদা। সেজদার সময় মানুষের পুরো দেহ যেভাবে আল্লাহর শরণে লুটিয়ে পড়ে, বিশেষ করে মেরুদণ্ডের শেষ অংশ যা মাটির সাথে বিনম্রতা প্রকাশ করে, তা এই সূরার হাকিকত। সূরা আল আহজাব। মানুষ সামাজিক জীব। দেহের প্রতিটি কোষ যেভাবে দলবদ্ধ বা জোটবদ্ধ হয়ে পুরো শরীরকে টিকিয়ে রাখে, তা এই সূরার এক অনন্য শারীরিক দৃষ্টান্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব কিছুর একটি হৃদয় থাকে, আর কোরআনের হৃদয় হলো সূরা ইয়াসিন। মানব দেহের অবস্থান হলো সরাসরি মাংসপিণ্ড রূপী কল্প বা হৃৎপিণ্ডে, অর্থাৎ হাড়ে। এই হৃৎপিণ্ড স্তব্ধ হলে মানুষ যেমন মৃত, তেমনি ইয়াসিনের নূর ছাড়া মানুষের আত্মিক জগত মৃত। আমাদের দেহের দুই কাঁধে যে ফেরেশতাগণ সারিবদ্ধভাবে আছে এবং দেহের হাড়ের যে সুশৃঙ্খল সারি আছে, তা সূরা আশ-সাফফাতের সারিবদ্ধ দল, আধ্যাত্মিক বহির্প্রকাশ। সুফিবাদের গভীর সাধনায় মানুষের নাভি বা নাভিমূল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে লতিফায়ে নফস বা শক্তির কেন্দ্র থাকে। সুফিদের মতে এটি সূরা সোয়াদের গোপন রহস্যের সাথে সম্পর্কিত। সর্বশেষ দুটি সূরা, সূরা ফালাক এবং সূরা নাস, এই দুটি সূরা যেভাবে মানুষকে সমস্ত জিন ও ইনসানের ক্ষতি থেকে রক্ষা করে, তেমনি মানুষের দুই হাত ও পায়ের আঙ্গুলগুলো আল্লাহর দরবারে দোয়ার জন্য উত্তোলিত হয়ে এবং সেজদায় গিয়ে পুরো মানব দেহকে জাহান্নামের আগুন থেকে সুরক্ষার ঢাল হিসেবে কাজ করে। আশেকে রাসূল ও সুফিবাদের অনুসারী ভাই ও বোনেরা, আজ আমরা অত্যন্ত দীর্ঘ এবং বিস্তারিতভাবে জানলাম কিভাবে মহান আল্লাহ 114টি সূরার নূর আমাদের দেহে আমানত রেখেছেন। এই দেহকে গুনাহের কাজে ব্যবহার না করে জিকির ও পীরের সোহবতে এসে নুরানি করে তুলুন। আজকের এই জ্ঞানগর্ভ আলোচনা যদি আপনার অন্তরে বিন্দু পরিমাণ আলোড়ন সৃষ্টি করে থাকে, তবে অবহেলা না করে দ্বীনের স্বার্থে, সুফিবাদের স্বার্থে আমাদের জাহিদ সরকার আল চিশতি নিজামী ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চেপে দিন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে কোটি মানুষের কাছে মারিফতের আলো পৌঁছে দিন। আপনাদের সকলের আর্থিক উন্নতি কামনা করছি। চিশতিয়া দরবার শরীফের পক্ষ থেকে আমি জাহিদ সরকার আল চিশতি নিজামী
বর্তমান পীর কেবলা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের সহায় হোক। আল্লাহ হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত, বিশ্ব মানবতার।